নৌকায় চড়ে শাপলা তোলার কথা যখন ওঠে তখন তো গ্রামের মানুষই সেরা। তো আজকে দেখাবো কিভাবে আমরা সবাই মিলে শাপলা তুললাম এবং এক একটি শাপলা কত বড় হয় এটা আজকে আমরা দেখাবো ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গ্রামে অনেকেই বলতেছিল বারবার যে আজকে আমরা শাপলা তুলবো। তো যে কথা সেই কাজ, নৌকা নিয়ে বের হয়ে গেলাম এবং একটা একটা করে শাপলা তোলা শুরু করছি। তারপরে অনেকগুলো শাপলা যখন হয়ে যায় তখন আমরা আবার ফিরে আসি। এখন বিষয়টা হচ্ছে একটা শাপলা কত বড় হতে পারে দেখেন। একবার কি চিন্তা করছেন একটা শাপলা কত লম্বা হতে পারে? নিচে গভীরতা যত থাকবে শাপলা কিন্তু বড় তত হবে, কারণ তার অভ্যাস একটাই, ফুলটাকে সবসময় পানির উপরে তোলা। নিচে যত গভীরতা থাকবে পানির, শাপলা ফুল ততই লম্বা হয়। আমার জীবনে প্রথমবার দেখলাম যে এই ফার্স্ট একটা শাপলা 7 হাত লম্বা। সত্যি অসাধারণ এবং অবাক করার মতো ঘটনা। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আপনারা যে একটা শাপলা, এই 3টা শাপলা, অনেকেই শাপলা কিনে খায়, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু শাপলা কিনে খাওয়া লাগে না। প্রতিটা শাপলা আমরা ফ্রিতেই পেয়ে যাই এবং এই 3টা শাপলা দিয়ে কিন্তু সকালবেলার একটা ভাজি হয়ে যাবে। তো এমনই গ্রাম অঞ্চলের পরিবেশটা এমনই। অনেকগুলো ছবি উঠেছিলাম, তার মধ্যে থেকে বেস্ট ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তো গাইস, শাপলা ফুলগুলো কিন্তু যথেষ্ট বড়, আর একটা এই যে শাপলা দেখতে পাচ্ছেন আমার গলায় পেঁচানো, এই সম্পূর্ণ শাপলা হচ্ছে আপনার মাত্র 3টা শাপলা। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।